জান্নাতে যাইবা নামাজ পড়া জীবনেও না, জগতে কেউ প্রমাণ করতে পারবে না নামাজি জান্নাতে যাবে। তো কাজে ইজতিহাদি খাতা, সত্যের বিরুদ্ধে মাওলা আলী সম্পর্কে আল্লাহ রসুল বলছে, সত্য যেই দিকে যায়, আলী যেই দিকে যায়, আলীর পিছে পিছে সত্য সেই দিকেই যায়। আলী যেই দিকে মোড় নেয়, সত্য ওই দিকেই মোড় নেয়। মুনাফিক চেনার মাধ্যম হইল জিক্রে আলী। মাওলা আলী জিকির করবা, যার মুখ কালো হইব ওইটাই মুনাফিক, আর যার মুখে হাসি এবং উজ্জ্বল হবে, খিলখিলায় হাসবে, ওইটাই আমানু, ওইটাই প্রেমিক আশিক। এর জন্য জান্নাত কার? মাওলা হুসাইনের বাবার দাদার। কারণ মহানবী মাওলা হুসাইনের নূরের পিতা, নূরে মোহাম্মদে ধারণ করে আছে মাওলা হুসাইন। তাইলে পাক পাঞ্জাতন আলে রসুলের বাবার হইল জান্নাত। জান্নাত আল্লাহ রসুলকে দিয়ে দিছে। আল্লাহ কোরআনে কইছে, মুমিনগণ তাদের নফসের বিনিময়ে জান্নাতকে ক্রয় করিয়া নিয়াছে। জান্নাত বিক্রি হয়। আল্লাহ কার কাছে জান্নাত বিক্রি করে? মুমিনের কাছে। বিনিময় কি? টাকা পয়সা, মাল পানি, তসবিহ তাহলিল না, মুমিনের জান, মুমিনের নফস। মুমিন যখন তার নফসকে রবের কাছে উৎসর্গ করে দেয়, তখন রব বলে, আমিও তোমাকে জান্নাত দান করে দিলাম। এর জন্য জান্নাতে যাইবা নামাজ পড়া জীবনেও না, জগতে কেউ প্রমাণ করতে পারবে না নামাজি জান্নাতে যাবে। আল্লাহ বলছে জান্নাতে যাবে কে? ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, মুতমাইন্না নফস, শান্ত নফস, পরিতৃপ্ত নফস, খান্নাস মুক্ত নফস, সে যাবে জান্নাতে। আল্লাহর রাসূল বইলা দিছে, যার অন্তঃকরণ পবিত্র, কলব পবিত্র, সে জান্নাতি। জান্নাতে যাইবা নফসকে পবিত্র কইরা। নামাজি যদি নফস জান্নাতে যায়, তাহলে এই বাহিনী পুরাটা জান্নাতে যাইব গা, পুরাটা জান্নাতে যাইব গা। মীর জাফর জান্নাতে যাইব, দিন ভরা ইয়াসিন সূরা পড়তো। 200 বছর ভারতের মানুষে ইংরেজের গোলামি করাইছে এক গাদ্দারে। ইয়াসিন সূরার উপরে হাত রেখা ওয়াদা করছিল,